চলো কাজলটা আবার লাগিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো সিমাস ডায়েরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার আজকে নিয়ে চলে এসেছি মানে আরেকটা মেকআপ লুক। এটা যদিও কম বেশি ওই রকম ধরনেরই করবো, কারণ ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো, কিন্তু সেই লেট যা হয় মেয়েকে করে পাঠিয়ে দিলাম, আর বাচ্চা থাকলে যা হয়, তো ওর জন্য আমার লেট হয়ে গেল। তো আমি এই জন্য আগে শাড়িটা পরে নিলাম, যে শাড়িটা পরে পুরোটা রেডি হয়ে থাকলে মেকআপের ঠিক মানে টাইম বের করে নেব। তো চলো আজকে মেকআপটা স্টার্ট করে দিচ্ছি। কালকে আমাকে অনেক ফ্রেন্ডরাই কিছু কিছু মানে জিনিস বুঝতে পারিনি, সেগুলো জিজ্ঞাসা করছিলো। তো আজকে আমি আমার স্ক্রিনে সব নামগুলো লিখে দেবো আর প্রাইসগুলো লিখে দেবো, কারণ অনেক কিছু প্রাইস আমার এখনও জানা নেই। মানে জানা নেই বলতে ভুলে গেছি, নিয়েছিলাম তো। আর কালকে তো বলেইছিলাম এটা প্লামের মিস্ট, যেটা আমি ইউজ করেছিলাম, আজকেও সেটা ইউজ করবো আমি, কারণ মেকআপের আগে আমি এটা ইউজ করি। তো তোমরা এটা যে কোনোটা আমি ইউজ করতে পারো, মেকআপের আগে পরে সব কিছু হিসেবে ইউজ করতে পারো। আর এটা কোনো প্রাইমার কিছুই না, এটা জাস্ট একটা মানে কি বলবো স্প্রে। তোমরা মানে নর্মালি স্কিন কেয়ার হিসেবে ইউজ করতে পারো। আবার কি বলবো, যাতে তোমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করে সেটা হিসেবে ইউজ করতে পারো, যেটা তোমরা ইচ্ছা। আমি লিপ বাম লাগিয়ে নিই ঠোঁটে, তো ঠোঁটটা পরে লিপস্টিক দিলে দেখতে পাচ্ছি পেছনে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কারণ সব আগোছালোয় পড়ে আছে। উপর থেকে জামা কাপড়গুলো তুলে আনা হয়েছিল, সেটা ভাঁজ করার সময় পাইনি, সাইডে রেখে দিয়েছি। রাত্রি এসে ভাঁজ করবো না, তো কালকে সকালে ভাঁজ করবো। আর শাড়ি একটা আগে থেকে চুজ করে রেখেছিলাম, আবার এখন মানে আগে থেকে একটা শাড়ি চুজ করে রেখেছিলাম, আর লাস্ট টাইমে গিয়ে শাড়ি চেঞ্জ হয়ে যায়। এটাই হয়, তুমি আগে থেকে একটা কিছু পরিকল্পনা করে রাখবে, পরে দেখবে লাস্ট টাইমে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যাবে। আমারও সেটাই হলো। চলো তোমার শুকিয়ে এসছে, হয়ে গেছে। আমি কালকেরই প্লামেরই ফেসিয়াল অয়েলটা ইউজ করে নেব। এটা আমি ইউজ করবো ময়েশ্চারাইজার হিসেবেও, আমি এটা ইউজ করতে পছন্দ করছি। আর এটাই ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি করছি, আমার দেখতে পাচ্ছ বেশি। এটাও খুব ভালো, এটাও মানে তোমরা স্কিন কেয়ার, এটা নর্মাল স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যেই পড়ে। খুব ভালো অয়েলটা, ইউজ করতে পারো, খুবই ভালো। যাদের ড্রাই স্কিন তার জন্য তো খুবই ভালো, এমনিও খুব ভালো। মানে বিশেষ করে মেকআপের আগে লাগালে দেখেছি স্কিন মেকআপটা খুব সুন্দর হয়ে বসে, খুব সুন্দরভাবে মেকআপটা সেট হয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দরভাবে হয় এগুলো। গলাতে একটু লাগিয়ে নেবে। আমি আগে শাড়িটা পরে নিয়েছি, একদিক দিয়ে মানে চিন্তামুক্ত, যে মেকআপের পরে আবার রেডি। হ্যাঁ এসো, ও তো ওখানে রাখা আছে, নিয়ে নাও। রেডি হচ্ছ? হ্যাঁ। ভাল লাগছে ফুলটা, আমি একা একা লাগালাম। ফুলটা মিডিলের কালো কালো চুলটা একটু বাইরে বেরিয়ে করে রাখতে হবে, আর একটু বেশি ফুল বেশি। হ্যাঁ, আমি একা একা যেটুকু পারলাম করলাম। হয়ে গেছে। মাম্মাম চলে এসেছিলো, দিয়ে ওকে আবার ঘুম পাড়ালাম, মানে ওর ঘুম পেয়ে গেছে। খাওয়ানোর চেষ্টা করলাম, তো মানে খেতে চাওয়ার কোনো মুড নেই, কারণ পুরো ঘুম পেয়ে গেছে ওর। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তো ওদিকে আবার টাইম নষ্ট হলো ফ্রেন্ডস। তো চলো, মানে এদিকে লেট হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আজকে ফুল মেকআপ করবো একদম। হ্যাঁ, তো কালকে তোমার এটা জিজ্ঞাসা করছিল, এটা ফেসেস কানাডা, ঠিক আছে, ফেসেস কানাডার এটা। তো এটা নর্মাল যাদের ড্রাই স্কিন তারাই নেবে বেশি, কারণ এটা খুব লিকুইড, ঠিক আছে। অয়েলি স্কিনদের জন্য এটা না নেওয়াই ভালো। আমি ব্লেন্ডারটাকে ভালো করে জলে একদম ভিজিয়ে তারপরে সব জলটা পুরো একদম চিপে নিয়েছি, ঠিক আছে।
এতে করে কি হবে, তোমার যে প্রোডাক্টগুলো সেগুলো কম অবজার্ভ করবে। আমি একটা আয়না নিই ছোটো, না তো আমার খুব অসুবিধা হবে। ঠিক আছে, একটু দাঁড়াও। আর আমি চুলে ফুল লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু ফুলটা আমি একা ঠিকঠাক লাগাতে পারিনি, তার জন্য আবার ফুলটা খুললাম। আজকে ফুল কভারেজ করব। আমি নর্মালি ফুল কভারেজ মেকআপ, দাঁড়া লিপ বামটা একটু বেশি হয়ে গেছে, লিপ বামের জন্য আমার ঠোঁটের উপরও করে নেব। আমি নর্মালি ফুল কভারেজ খুব কম করি, ফুল কভারেজ করতে ইচ্ছে করে না। আজও তোমাদের দেখাবো, দেখানোর ব্যাপার আছে, সেই জন্য করছি। মানে আমি রেডি হচ্ছিলাম, মানে দুদিন হলাম, তার জন্য আমি ব্লগটা করে ফেললাম, যে যদি তোমাদের পছন্দ হয় তাহলে নেক্সট টাইম করবো, আর পছন্দ না হলে করবো না। এবার একটু কনসিলার প্রোডাক্টগুলো ইউজ করছি, আমি সেগুলো ইউজ করছি, বিকজ আমার কাছে প্রোডাক্ট নেই, মানে আমার এখানে আর না সেরকম প্রোডাক্ট নেই, কারণ আমার ওখানে আছে মায়ের বাড়িতে। আমি এতগুলো গুচ্ছের প্রোডাক্ট নিয়ে কী করবো, আমি মানে এরকম কোনো কিছু করবো, আমি ব্লগ বানাবো, এইসব তো আমার কোনো টেন্ডেন্সি ছিল না। আমি নর্মালি যেগুলো ইউজ করি সেগুলো নিয়ে এসেছি কিছুটা, কোনো এক জায়গা থেকে এক জায়গায় 14 বার করে টানাফাড়া করতে সত্যি কথা বলতে ভালো লাগে না, তার জন্য আমি ওখানে কিছুটা রাখি, এখানে কিছুটা রাখি। ওখানে বোনের আছে, কিন্তু বোনের সেট অনেক সময় আমার হয় না অনেক কিছু, সেই জন্য আমি ওখানে কিছুটা রেখে দিই, এখানে কিছুটা রাখি। আর বললামই আগে, যদিও ফাউন্ডেশন নিয়ে একটু প্রবলেম থাকতো, এই ফাউন্ডেশন, সেই জন্য আমি ফাউন্ডেশন একসঙ্গে 3-4টা রাখতাম, যদিও এবার আমার কাছে ছিল, কিন্তু আমি ভুলে রেখে চলে এসেছি। আর এই ফাউন্ডেশনটা আমার এত পছন্দ হয়েছে এবার, তো আমি এই ফাউন্ডেশনটা এখন ইউজ করছি। মা ডাকছিল একটু ডাকছিল, তাই গিয়েছিলাম। যাবো আমরা এখন। চুলটা আমি মোটামুটি মানে একটু আলাদা করার চেষ্টা করেছি, কিন্তু ওই দেখো এখান দিয়ে আমি পেঁচিয়ে বেঁধেছি, কালকে অন্যরকম বেঁধেছিলাম। আর মেয়ে নিয়ে বুঝেছো তো, আমি যে মেয়ে নিয়ে এই যে করছি এটা আমার কাছে অনেক, কারণ এইসব পিছনে প্রচুর টাইম লাগে। তুমি মেকআপ বলো, মানে হেয়ার স্টাইল বলো, এবারে মেকআপ বলো, এর পিছনে সত্যি প্রচুর টাইম লাগে। ঠিক আছে, তো ওই বাচ্চা নিয়ে এত কিছু করা অসম্ভব। আমি কাল তোমাদের দেখিয়েছি, আমি এটা ইউজ করছি, কারণ আমার কাছে এটা একটা আছে, আর ফেসেস কানাডারই আরেকটা আছে। তো ফেসেস কানাডারটা কী হয়েছে, ওই সেটটা মানে আমার ক্ষেত্রে একটু ডিপ হয়ে যায়, তার মধ্যে খুঁজে পেলাম না, কি জানি আমি আবার ওটা মায়ের বাড়িতে রেখে এসেছি কিনা, মানে আমি কি বলবো, ওখানে গেলে সব ভুলে যাই কোন জিনিসটা ওখানে। ইভেন আজকে আমার অন্য শাড়ি পরার কথা ছিল, জানো তো, তো আমি ওই শাড়িটা যে মায়ের বাড়িতে রেখে এসেছি সেটা আমার আর মনে নেই। আমি গোটা আমার ওয়ার্ড্রোব তন্ন করে খুঁজলাম, কালকে খুঁজে বিরক্ত হয়ে গেলাম, আজকে আবার খুঁজলাম দুপুরে, রাগই হয়ে গেল লাস্টে আমার, যে কোথায় গেল। লাস্টে বোনকে ফোন করলাম, মানে আমার মনে হচ্ছে আমি এখানে রেখেছি গুটিয়ে কিছুদিন আগে, তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি মায়ের রেখেছি, আর বোনকে ফোন করছি না। কালকে একবার করতে কি বোন ফোন ধরেনি, আমার জিজ্ঞাসা করার কথা মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। দিয়ে আমি যাই হোক বোনকে আবার আজকে জিজ্ঞাসা করছি, তো বোন বলছে হ্যাঁ তুই এখানে রেখে গেছিস। এত রাগ হলো, মানে দরকারের সময় পরের জন্য জিনিস পাই না। আর আজকে আমি হ্যাঁ বলা হয় না, আমার তো বাড়ি থেকে জিনিসপত্র আনানোর ছিল, তো আমাদের ড্রাইভার যায়নি। যদিও ড্রাইভার গেলে আমি এই শাড়িটার কথা বলতাম না, কারণ এই শাড়িটা আমি ভাবিনি যে ওখানে আছে, আমি একদমই ভাবিনি যে এই শাড়িটা ওখানে আছে। আমার মানে কোনো আইডিয়া ছিল না নিয়ে যে এই শাড়িটা ওখানে আছে, তুমি ভাবো একবার। এবারে আমি আইব্রোটা করে নেবো। হ্যাঁ,
আজকে আমি আইব্রোটা আমার মেকআপ রেভলিউশনের আইশ্যাডো প্যালেট থেকেই করব। আমি কোনো রকমভাবে অন্য কোনো আইব্রোজের জন্য আমি কোনো রকম কোনো আলাদা আইব্রোজ প্যালেট ইউজ করব না। তোমরা দেখো এটা আমি করে নিই। এই দেখো চলে এসেছি। এই দেখো আমি আইব্রোটা করে নিলাম। ঠিক আছে, আমি আইব্রো একটু মোটা করতে পছন্দ করি, তো সে মানে মোটামুটি আমার আইব্রো এমনি মোটা, তো যেটা আছে সেটা ফিল আপ করলাম শুধু এইটুকু, আর কিছু এক্সট্রা করিনি। ঠিক আছে। আর আজকে যেহেতু আমি নীল পরেছি, তো আমি মানে নীল আর লাল দুটো পরেছি, নীল আর লাল দিয়েই আমার আই মেকআপটা করে নেবো। চলো বেস মেকআপটা প্রথমে করে রেডি শুরু করি। দেখো প্রথমে আমি একটা নিউড কালার দেওয়ার চেষ্টা করলাম। প্রথমেই আর একটু নিউড কালার দিয়ে নেবে, একটু নিচের দিকে পারলে দেবে, যখন তুমি চোখে কাজে লাগবে, মেকআপ টেকআপ করে তখন এটা দেখতে ভালো লাগবে। আর এটা মেকআপ রেভলিউশনেরই ওই প্যালেট, কালকে যে প্যালেট ইউজ করেছি মেকআপ রেভলিউশনের এই সেটটা ইউজ করলাম। এবার আমি রেড সেটটা ইউজ করবো। ঠিক আছে, মেকআপ রেভলিউশনের এই প্যালেট দুটো অনেক সময়ই তোমরা অফারে পেয়ে যাবে, মানে বেশিরভাগ টাইমে আমি দেখেছি যে এই প্যালেট দুটো একসঙ্গে অফারে দেয়, তোমরা দেখতে পারো কিন্তু। যাই হোক, খারাপ লাগছে না, বোঝা যাচ্ছে যে আমি এই দুটোর জন্য ইউজ করেছি। চলো কাজল পরে পরবো। ঠিক আছে, একটু রেড কালারটা আমি একটু চোখের এই নিচে নিচে ইউজ করে নেব। তবে একটা কথা বলবো তোমাদের, তোমরা মেকআপ রেভলিউশনের এই প্যালেট দুটো একসাথে নাও নিতে পারো। ঠিক আছে, তোমরা আলাদা আলাদা নেবে, নিলে এই প্যালেটটা নিতে পারো। এই প্যালেটটা খুবই ভালো, কিন্তু এই প্যালেট আমার খুব একটা ভালো লাগে না, কারণ এই প্যালেটের কিছু কিছু মানে কালার ভালো, আর কিছু কিছু কালার অতটা ভালো না, অতটা কী জানি কোনো মানে পিগমেন্টেড মনে হয়। যেমন এখানে এই যে ইয়েলো কালার দেখছো, রেড কালার, বাকি সব কালারগুলো ভালো, কিন্তু একটা কালার যে ব্লু কালারটা আমি ইউজ করলাম, এই যে এখানে দাঁড়াও,
এই যে এই ব্লু কালারটা ভালো না, কালার সেট তো আছে কিন্তু কালারগুলো ঠিকমতো অতটা ভালো না, আর পছন্দ হয় না। তো তোমরা অন্য কোনো সেটে ওটা পেয়ে যাবে। ইভেন তোমরা কম রেঞ্জের আইশ্যাডো প্যালেটেও ভালো পেয়ে যাবে। তো এত দাম, এত টাকা ওয়েস্ট করার কোনো মানে হয় না। ইভেন তোমরা একসাথে পেয়ে যাবে। আমিও কিনেছি যখন আমার এত নলেজ ছিল না, সেই জন্যই কিনে ফেলেছি। তবে অতটা খারাপ না, কিন্তু কিছু কিছু জিনিস ভালো লাগে না সত্যি কথা বলতে। যেমন আমার এই কালারটা ভালো লাগলো না অ্যাকচুয়ালি, কিন্তু আমি লাগিয়ে ফেলেছি, তাই আমি আর কিছু করলাম না, থাক। মানে যেহেতু ব্লুটা নেই, সেটা আমি শাড়ির সাথে ম্যাচ করার জন্য আমি আরও লাগালাম, না তো আমি লাগাতাম না। আমার এটা রেভুলেশনের প্যালেট, আমি সব রেভুলেশনের একসাথে কিনেছিলাম, মেকআপ রেভুলেশনের সবগুলো যা যা দেখছো সব একসাথে বিয়ের আগে নিয়েছিলাম। আর বিয়ের আগে যে প্যালেটগুলো সেগুলো ওখানে আছে, ওগুলো বোনকে দিয়ে এসেছি। তো তোমার মেকআপ রেভলিউশনের না কিনে তোমরা সুগারের প্যালেটটা কিনতে পারো, ঠিক আছে? এইটার যেটা আমি বলছি, তোমরা সুগারের সব একসঙ্গে পেয়ে যাবে, ব্লাশ, তারপর হাইলাইটার, তারপর কন্টিউর, ওটার কন্টিউরটা বেশ ভালো, তো তোমরা সব একসাথে পেয়ে যাবে, তোমরা ওটা কিনতে পারো। সুগারটা সত্যি খুব ভালো, সুগারটা আমার ও বাড়িতে আছে, ওটা বোনকে দিয়ে এসেছি, আমি ওখানে গেলে ওটা ইউজ করি, মানে খুবই ভালো লাগে, খুবই মানে খুব ভালো সুগারটা। বিগিনারদের জন্য তো খুবই ভালো, আর নিজের সেলফ মেকআপ করার জন্য অবশ্যই ভালো। আমি যেগুলোই বলছি সেগুলো সেলফ মেকআপ করার জন্য নর্মালি বলছি, কারণ প্রফেশনাল ব্যাপারে আমার কোনো নলেজ নেই। প্রফেশনালটা কোনটা কী ইউজ করে সেটা নিয়েও আমার কোনো নলেজ নেই, কারণ আমি কখনো প্রফেশনাল কাজ করি না, করিও নি। ইচ্ছে ছিল মেকআপ শেখার, মেকআপের কোর্স করার, কিন্তু ভেবে নিয়ে এখন সেটাও সম্ভব না। ঠিক আছে, তো চলো এই লাইন দিয়ে লাইনে নিজে দিয়ে একটু লাগিয়ে নেবে, তাহলে ডবল চিন থাকলে ফেসটা একটু ছোটো ছোটো লাগবে। ঠিক আছে, এই যে তোমাদের যে ভুরুটা আছে না, এই যে এই ভুরুর যে নিচের এইটা, এই অংশটা থেকে এটা এভাবে নিয়ে আসবে, ঠিক আছে? এই নিয়ে পুরো এরকমভাবে এটা নিয়ে নেবে। যারা তোমাদের নাকটা একটু মানে স্লিম দেখাতে চাও, এটা তাদের জন্য বলছি। এটা ডেইলি মেকআপের জন্য, যখন তোমরা একটা হেভি মেকআপ করবে তখনই এই সবগুলো করো, ঠিক আছে? ডেইলি মেকআপে এইসব এত ভালো লাগে না। তারপর এটাকে একটু এভাবে মিলিয়ে দেবে। দেখো ফ্রেন্ড, আমার হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি শুধু কাজলটা পরবো। ও না, সরি, হয়ে গেছে বলতে এখনো হয়নি। সেটিং স্প্রেটা ইউজ করে নেবে, এটা হচ্ছে NYX এর সেটিং স্প্রে, ঠিক আছে? এই সেটিং স্প্রেটা খুব 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 ভালো, তোমরা এই সেটিং স্প্রেটা নিতে পারো। এটা 700 কি 800 এরকম প্রাইস পড়বে, এটা খুব ভালো। তো তোমরা হচ্ছে হাইলাইটার, ব্লাশ এগুলো লাগানোর আগে এটা লাগিয়ে নিতে পারো, কিংবা ব্লাশ লাগানোর পরেও লাগাতে পারো। চলো ব্লাশটা লাগিয়ে নিই, তারপরে লাগাবো। কারণ হচ্ছে যে সব আজকে এদিক ওদিক পড়ে যাচ্ছে, অগোছল হয়ে যাচ্ছে। এটাই মেকআপ রেভুলেশনেরই, এটাও একটু পিঙ্ক পিঙ্ক গাল, একটু পিঙ্ক পিঙ্ক শেড ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, নিতে পারো। আর এটা খুব ন্যাচারাল লাগে, ঠিক আছে? পিঙ্ক শেডটা নেওয়ার চেষ্টা করবে একটু, মানে যারা আমার মতো শেডের আছো তারা একটু পিঙ্ক শেডটা নেবে, পিঙ্ক শেডটা নিয়ে বেশ ন্যাচারাল লাগে। নাকটা দেখো, এখানে একটু ন্যাচারাল ফিল আসবে। আজকে হাইলাইটার ইউজ করবো, কারণ কালকে দিনের বেলা ছিল তাই হাইলাইটার ইউজ করিনি। দেখো একটু বেশি পিঙ্কি 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 লাগছে না? বেশি পিঙ্কি পিঙ্কি যদি তোমাদের মনে হয় তোমরা একটু কম ইউজ করতে পারো, আমার ভালো লাগে। মানে যখন ফুল মেকআপ করি ভালোভাবে তখন তো ভালোই লাগে, সবসময় ভালো লাগে না। এবার হচ্ছে যে আমি স্প্রেটা ইউজ করে নেবো। হ্যাঁ,
চোখ খুলবে না, চোখ খুলে খুব জ্বালা করে। আশা করি শুকিয়ে গেছে। হাইলাইটার কী দেবো বুঝতে পারছি না, মেবলিন একটা দেবো নাকি মেকআপ রেভুলেশনেরই দেবো। সবই তো মেকআপ রেভুলেশন দিয়েই করলাম, তো হাইলাইটারটাও কি মেকআপ রেভুলেশনের ইউজ করবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। দেখি ইউজ করে। ওই দেখো পেছনে দেখো আমার বাদরটা নড়াচড়া করছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই তোমাদের চিক বোনটা যেটা থাকে এই জায়গাটা তোমরা হ্যাঁ কেমন লাগছে ফ্রেন্ডস? চলো কাজলটা এবার লাগিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। আমি তখন থেকে কাজলের অপেক্ষা বসে, কাজল লাগাবো কখন। এই যে আজকে মেকআপটা পুরো শান্তিতে করতে পারলাম না, অ্যাকচুয়ালি মেয়ে বারবার উঠে যাচ্ছে, ওকে বারবার ওর কাছে যেতে হচ্ছে। স্মাচ করে একটু উপর দিকে টানবে এরকম ভাবে। ভালো করে এটা দেখতে পাচ্ছ। আমি আইলাইনার লাগানো পছন্দ করি না, আর আমার এমনি চোখগুলো ঢ্যাবা ঢ্যাবা, আইলাইনার লাগালেও ঢ্যাবা ঢ্যাবা লাগে। তো বন্ধুরা দেখছো আমি মেকআপ লিপস্টিক লাগিয়ে নিলাম, সিঁদুরও পরে নিচ্ছি কারণ লেট হয়ে যাচ্ছে। আর আমি পুরো গয়নাকাটি পরে একদম পুরো ফুল রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি, আর চুলে ফুলও লাগাতে হবে। চলো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি পুরো রেডি হয়ে গেছি। দেখো চুলে ফুল, মানে সরি চুলে ফুল লাগিয়েছি। একদম পুরো রেডি। চলো এবার যাওয়া যাক। তো আজকের মেকআপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর কালকের মেকআপ আজকের মেকআপ খুব একটা বেশি ডিফারেন্স ছিল না, বিকজ আমার কাছে প্রোডাক্টগুলো সব একই ছিল, কারণ আমার প্রোডাক্ট এখানে বেশি নেই, তোমাদেরকে বললামই। তো চলো এখন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।